হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, ওয়েলকাম টু মিনি ব্লগ। সবাই কেমন আছো? ভীষণ ভালো আছো? আমিও খুব ভালো আছি। আমি ভীষণই ভালো আছি আজকে। তাই তো সন্ধ্যেবেলায় তোমাদের সামনে ক্যামেরায় জাস্ট এই অন হলাম। আর সন্ধ্যেবেলায় তোমাদের সবার জন্য নিয়ে এসেছি কাব্যবর্তী ভালোবাসা। অবশ্যই কাব্যবর্তী ভালোবাসা। তো এই জাস্ট আমি ক্যামেরাটা অন করলাম, জানো তো। তো আজকে সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম, তো ঘর বাড়ির অবস্থা দেখো। মানে কাজকর্ম সেরে সন্ধ্যেবেলায় বিকেলবেলা এই ঘরটাই ঘুমিয়েছিলাম, তো বালিশটা এই ঘরে রয়ে গেছে। ছেলের বইয়ের টেবিলটা কোনোরকম গোছানো হয়েছে, আর কোনো কিছু কাজ হয়নি। তো কাপ ভর্তি ভালোবাসা নিয়ে এসেছি তোমাদের জন্য সন্ধ্যেবেলায়। কাপ ভর্তি ভালোবাসা পাওয়ার পরে আমি ঘরের সব কিছু গোছাবো। আর আজকে জানো তো প্রচুর কাজ করছে। আমার ঘরের অবস্থা দেখো কী হয়েছে, দেখো দেখো, দেখেছো জামা কাপড়ের অবস্থা দেখো, জানালার কী অবস্থা দেখো। কেন হয়েছে, বেডশিটটা চেঞ্জ করেছি, কেচে দিয়েছি, বাস্কেট দুটো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। তাই জামা কাপড়গুলো এখানে রয়েছে, বাস্কেটে জামা কাপড় রাখা হয়নি। আর জানালাগুলো আজকে ফাঁকা ফাঁকা আছে, তার জন্য হচ্ছে জামা কাপড়গুলো কেচেছি, সেগুলো মেলার মতো শক্তি আজকে আমার গায়ে ছিল না। মানে জামা কাপড় কেচে কি শক্তি হারিয়ে গেছিলো এমনটাও নয়। আজকে আমি রান্নাঘরটা পুরো চেঞ্জ করেছি, মানে রান্নাঘরটা পুরোপুরি বদলে দিয়েছি। এখানে লাইটটা কি অফ করা আছে, দরজায় দেখি দাঁড়াও। এই সে আমার ঘর, এই পাশ দিয়ে আসি আমি। এই যে বন্ধ, এটা বন্ধ করে গেলে মানে সব বন্ধ, আর কিছু দেখা যায় না বাইরে। তো আজকে আমি রান্নাঘরে অনেক কাজ করছি। আমি রান্না করছি, রান্না করতে গেলে হঠাৎ মনে হলো কি রান্নাঘরটা চেঞ্জ করবো। তো সাথে সাথে স্ক্রুপ ছিল, স্ক্রুপ দিয়ে পুরো এখানে একটা র্যাক ছিল, জানো সবাই। তো র্যাকটা খুলেছি, কোনো কিছু কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। কেন জানো, আমার ছেলে পুরো রং করে দিয়েছে। এখানে যে র্যাক বসানো ছিল কিচ্ছু বোঝা যাচ্ছে না, আমার এই কুচকুচোনাটা পুরো রং করে দিয়েছে। আর রান্না করতে করতে হঠাৎ মনে হলো এই যে জানালাটা দেখছো, এই জানালাটা দিয়ে সব লোক এখান দিয়ে যাওয়া আসা করে। আর এই র্যাকটা এখানে থাকে, এবার মাঝে মধ্যে একটু খালি কৌটো টোটো থাকে। তো এইদিকে জানালাটা বাবা সর, এই দিক যখন হাওয়া আসে না তখন জানালাটা ওই দিকে দিই, কারণ ওই দিকে হচ্ছে ওভেন আমার। আর ওভেনে হাওয়া লাগে, তখন যখন এই দিক দিয়ে জানালাটা দিয়ে দিই। আর এখানে যখন ফাঁকা কৌটো টোটো থাকে, তো বাইরে দিয়ে লোকজন যায়। আমার ঘরে ফাঁকা কৌটো বা ভরা কৌটো, বাইরে লোক দেখবে কেন, ঠিক না বলো? এটা ভীষণ মানে একটা কেমন একটা অস্বস্তি করছিল যে ফাঁকা কৌটো যাই হোক বাইরের লোক কেন দেখবে। আমার বাড়িতে কি আছে না আছে সেটা বাইরের লোক কেন দেখবে, নাই থাকতে পারে। আমি সময়ের অভাবে কিছু নাই আনতে পারি, খালি কৌটো থাকতেই পারে, সেটা বাইরের লোক কেন দেখবে। তার জন্য আমি কি করছি, র্যাক পুরো খুলে দিয়েছি। র্যাক খুলে এই দেখো এই র্যাকটা এখানে বসিয়েছি। আর এই টেবিলটা এই জায়গাটা আছে, তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তাহলে ভালোভাবে বুঝতে পারবে, দেখতেও পারবে। সব বন্ধুই আমার মোটামুটি ভিডিও দেখো, তো প্রতিনিয়ত দেখেছো আমার একটা এখানে ছিল বাসনের একটা, তো মশলাপাতি ওখানে থাকে। তার জন্য দেখো চেঞ্জ করে দিয়েছি, পুরো ঘরের লুকটা আমি এরকম করে দিয়েছি। আর মেশিনের জায়গায় মেশিন নিচে আছে, সব কিছু ঠিক আছে, শুধু একটা খুলে জাস্ট আমি ওই জায়গায় বসিয়ে দিয়েছি। এবার ভালো লাগছে না বলো, তোমরাই বলো। ঘরে আমার কি আছে না আছে বাইরের লোক সেটা দেখবে, সেটা দেখা কি ভালো বলো? আমি খেয়ে থাকলেও আমাকে কেউ বলবে না, না খেয়ে থাকলেও বলবে না। তো শুধু শুধু সমালোচনার সম্মুখীন কেন হতে যাবো আমি, তাই না বলো? আজকাল সমালোচনা সবাই করে, তো আমি কোনো সমালোচনার মধ্যে করতে চাই না। আমি খেয়ে থাকলেও কাউকে বলতে যাবো না, না খেয়ে থাকলেও কাউকে বলতে যাবো না, কেন বলবো? তাই এই ব্যবস্থাটা নেওয়া। বিকেলে একটু ঘুমিয়েছিলাম, মানে এপাশ ওপাশ হয়েছিল, এপাশ ওপাশ হওয়ার পর একটু বাজারে গেলাম। বাজারে গিয়ে আটা নিয়ে আসলাম, দুটো কাপ আলু নিয়ে আসলাম, এই দুটো কাপ এনেছি, আলু দুটো কাপ এনেছি। তারপরে এই বিস্কুটটা খেতে ছেলে খুব ভালোবাসে, এই বিস্কুট এনেছি। ঘিটা কোথায়? তো ছেলে কোথায় ঘি? ও, আর আমি না বাজারে যখন গেছি ঘিয়ের কৌটোটা নিয়ে যাইনি, জানো তো, তাই ছোটো এক কৌটো ঘি নিয়ে এসেছে। ছেলে আলু শুদ্ধ ঘি, মানে সকালবেলা স্কুলে যখন বাজারে ভাত খেয়ে যায়, তো ঘি দিয়ে ভাত খাওয়াটা খুব পছন্দ করে। আর ঘি থাকলে ঘরে যেন তো কোনো চিন্তা থাকে না। মাছ মাংস না থাকলে যেমন চিন্তা থাকে, ঘি থাকলে কোনো চিন্তাই থাকে না যে ঘরে কিছু নেই, এটা আনতে হবে তারপরে খেতে হবে। ঘি থাকলে আর আলুটা থাকলে যথেষ্ট, আমার দিন ভালোভাবেই চলে যাবে। আলু সেদ্ধ ঘি কিংবা ভেন্ডি সেদ্ধ ঘি কিংবা অনলি শুধু ঘি, আটা থাকবে, ঘি দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো, কিছু দরকার নেই। মাছ মাংস ডিম দুটো থাকে আমাদের। আর তোমাদের জন্য বললাম না, এক কাপ ভালোবাসা নিয়ে এসেছি। এই যে ভালোবাসা, এক কাপ ভালোবাসা। এই ভালোবাসাটা না হলে আমি কোনো জানো তো। আর এই যে অনেক দিন ধরে চামচ রাখার জিনিসটা মানে কেমন হয়ে গেছিলো, এটার জন্য আরো বাজারে গেলাম এই চামচ রাখার জন্য। আর আমার বাজারে যাওয়া মানেই হচ্ছে পেন, আমার ছেলেকে পেন দিতেই হবে। ওকে খাবার দাও না দাও, ওকে পেন দেবে, ভীষণ খুশি হয়ে যাবে। ফোন করে বাবাকে, বাজার যখন যাবো, বাবা জানে বাজার যাবো, অমনি বলবে আমাকে বাবা পেন কিনে দিতে বলো, হ্যাঁ দেবে, ব্যাস ও তাতেই খুশি। ওর খাবার লাগবে না, পেন হলেই হবে। ও
তো চলো, এই যে এক কাপ ভালোবাসা, কাপ ভর্তি ভালোবাসা রেডি হয়ে গেছে। এই কাপ ভর্তি ভালোবাসাটা চুমুক দেবো আর আমি অনেক শক্তি ফিরে পাবো আর সব কাজ গুছিয়ে নেব, বুঝেছো? তো চলো, তোমাদের কি কাপের ভালোবাসা হয়ে গেছে? আমি এখনও কাপের ভালোবাসা তৈরি করতে পারিনি, তো কাপের ভালোবাসা তৈরি হয়েছে। আর দুধ ছিল না, সে দুধ নিয়ে আসলাম, আমুল গোল্ড এনেছি। রেড কাউ দুধটা দিয়ে না চা খেতে খুব ভালো লাগে, কিন্তু রেড কাউ দুধটা আমি পাচ্ছি না খুঁজে, আমাদের এপারে পাওয়াই যাচ্ছে না। ও পারে একদম কমে গেছে, ও পারে একদিন দেখতে হবে। বন্ধ করে দেবো, ফুটে নিতে চাটা, চাটা ফুটুক। তো চায়ে দিয়েছি আদা, লবঙ্গ, তেজপাতা। আর ফুটলে আর চা খেতে হবে না, না ফুটলে ভালো লাগবে না, গাঢ় হলে ভালো লাগবে না। গাঢ় এমনিতেই দিতে। চাটা চুমুক দেবো, একটু শর্ট শর্ট টাইপের জিভে পড়বে, তবে না চা খেয়ে আরাম, তাই না বলো? আমি চা বেড়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তুমি তাহলে চা বেড়ে নিয়ে আসো। চা খেয়ে সন্ধ্যেবেলা অনেক কাজ আছে, সেই কাজগুলো সব করবো। তো চলো, তোমরা সবাই চা খাওয়া দাওয়া করো। আর আজকে আমরা এই কাজ করতে করতে আমি পুরো ইস হয়ে গেছি। জায়গায় গুছিয়ে রাখা আছে কি তাপ, মানে কি বলবো। চলো, টাটা, বাই বাই, লাভ ইউ সবাইকে, অনেক ভালোবাসা। ঘরের যে অবস্থা, এই ঘরের অবস্থাতেই ভালোবাসা।